চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যয়ে পড়তে যাচ্ছে এভিয়েশন খাত। ইরান ইসরায়েল যুদ্ধের এক সপ্তাহে বিশ্বব্যাপী বাতিল হয় 20,000-এর বেশি ফ্লাইট। বিমানবন্দরে এয়ারক্রাফট থেমে থাকায় বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে উড়োজাহাজ সংস্থা। একই সময়ে কেবল ঢাকা থেকে বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যগামী 2 শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা সহ বিদেশি 7টি উড়োজাহাজ সংস্থা এই তালিকায় রয়েছে। মধ্যপ্রাচ্য রুটে সর্বনিম্ন 162 ও সর্বোচ্চ 419 আসনের 4টি ফ্লাইট পরিচালনা করে বিমান। ইউএস বাংলার রয়েছে 3টি আলাদা ফ্লাইট। এই রুটগুলোর বেশিরভাগ ফ্লাইট এখন স্থগিত হয়ে আছে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। গেল অর্থবছরে 1,559 কোটি টাকার রেকর্ড পরিমাণ আয় করা বিমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংকটে পড়তে পারে বলছেন কর্তৃপক্ষ। অন্যদিকে অভ্যন্তরীণ রুটে সাফল্য পাওয়া ইউএস বাংলারও একই পরিস্থিতি। আর্থিক ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় সম্ভব না হলেও সংশ্লিষ্টরা বলছেন কার্যক্রম স্থগিত থাকলে উড়োজাহাজ সংস্থা চরম সংকটে পড়ে যাবে। অপারেশন সাসপেন্ডেড থাকলে শুধু যেটা হয় রেভিনিউ জেনারেট হয় না, বাকি যত খরচ আছে সবগুলো আসলে বহাল থাকে। একটা এয়ারলাইন্সকে যদি টিকে থাকতে হয় তাইলে আমাদের বাংলাদেশের ক্যারিয়ার হিসেবে ওই ডেস্টিনেশনগুলোকে অপারেশনে থাকতে হবে রেগুলার বেসিস। যদি এই ডেস্টিনেশনগুলো বন্ধ হয়ে যায়, আমি বলবো যে একটা এয়ারলাইন্স চরম সংকটের মুখে পড়বে, এমনকি বন্ধ হওয়ার উপক্রমও হতে পারে। ফ্লাইটগুলো বসে আছে, প্রত্যেক দিন যে ইনকামটা আসতো সেই ইনকামটা তো আমাদের আসতেছে না। ফ্লাইট যাচ্ছে না মানে আমাদের ইনকাম আসতেছে না। এটা বিশাল ক্ষতি, প্রত্যেকটা ইয়েতেই ক্ষতি হচ্ছে। যাত্রীদেরকে আবার তারিখ পরিবর্তন করে দিব, সেখানেও আমরা হয়তো ড্যামারেজ দিব না এই পরিস্থিতিতে। তারপরে হচ্ছে গিয়ে রিফান্ড করতে হবে। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন করোনার পর এইটাই ভয়াবহ বিপর্যয়। এই সংকট কাটানো কঠিন হয়ে যাবে, দেউলিয়া হয়ে যেতে পারে কোনো কোনো উড়োজাহাজ সংস্থা। এয়ারলাইনগুলোকে একটা বড় ধরনের বিপর্যয় মোকাবেলা করতে হবে এবং সেই এয়ারলাইনগুলো যখন এই বিপর্যয় মোকাবেলা করবে সাথে সাথে কিন্তু তারা এই জিনিসগুলো আবার শিফট করে দেবে প্যাসেঞ্জারদের উপরে। কিন্তু সব তো এয়ারলাইন বহন করা তাদের পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে দেখা যাবে অনেক এয়ারলাইন দেউলিয়া হয়ে যেতে পারে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান বলছেন বৈশ্বিক এই ক্ষতি মেটাতে গেলে টিকিটের দাম বেড়ে যাবে কয়েক গুণ, যার প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যের যাত্রীদের উপর। বিশেষ করে রেমিটেন্স যোদ্ধাদের উপর চাপ বাড়বে। টিকিটের প্রাইস কিন্তু কোভিডের পর এমনি বেড়ে গেছে। তো এই যুদ্ধেও কিন্তু আমাদের দেখা যাবে যে একটা বাড়তি প্রবণতা হয়ে গেছে যে টিকিটের দাম বেশি, এবং এটা আলটিমেটলি কষ্টসাধ্য হবে হলো আমাদের যেই যাত্রীরা তাদের, এবং আমরা বিশেষ করে বাংলাদেশি যাত্রীরা যারা প্রবাসে আছেন, বিশেষ করে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা যারা, তাদের তো অ্যাফোর্ডেবিলিটিটা কম, তাদের জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক। এমন পরিস্থিতিতে বিমানের মতো অন্যান্য সংস্থাগুলোও বড় ঝুঁকির মুখে পড়বে। এই ক্ষতি মোকাবেলায় সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের পাশেও দাঁড়াতে হবে সরকারকে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।